আমি যখন হঠাৎ করেই বদলে গেলাম, তখন একদিন আমার হাসব্যান্ড আমাকে ডেকে বললেন, "তুমি আগের মতো আর নেই। তুমি অনেকটাই বদলে গিয়েছো। কেমন একটা চুপচাপ হয়ে গিয়েছো। সময় নিজের মতোই থাকো। একটাবার আমার দিকে ফিরেও তাকাও না। আমি যে একজন মানুষ অফিস থেকে সারাদিনে বাসায় আসি, আমার মতো একটু খোঁজ খবর নিলেও পারো। সারাদিন রান্নাবান্না, বাচ্চা-কাচ্চা, তোমার কাজকর্ম নিয়েই থাকো। তো আমার জন্য কি তোমার একটুও সময় হয় না?" তখন তার দিকে তাকিয়ে আমি একটু হাসলাম। তারপর বললাম, আমি যখন তোমার কাছে অনেকটাই সময় চেয়েছিলাম, যখন আমার বেবি ছিল না, তখন তুমি আর আমি ছিলাম সংসারে। তখন আমি তোমার কাছ থেকে অনেকটাই সময় চেয়েছিলাম। তুমি তখন কি করেছিলে? তুমি তখন তোমার অফিসের বাহানা ছিল। তখন তোমার হাতে তোমার মুঠোফোনটাই সব ছিল। তুমি মনে করেছিলে বিয়ে করে ফেলেছি, বউ তো ঘরেই আছে, বউ তো আর কোথাও যাবে না। তুমি তোমার সব কাজ নিয়ম মাফিক করেছো, বন্ধুদের সাথে আড্ডায় যাওয়া, তোমার মতো করে তুমি ঘুরতে যাওয়া, তুমি তোমার মতো করে সময় কাটানো, সবই তুমি করেছো। এমনকি রাতের সময়টাও তুমি মোবাইলের পেছনেই দিয়েছো, রাত ২টা পর্যন্ত, ৩টা পর্যন্ত। তারপরে মন চাইলে একটু আমার সাথে ১-২ মিনিট কথা বলেছো, বা কখনো বলোওনি। তো বিয়ে করে আসার পর এক পরিবেশ থেকে আরেক পরিবেশে আমি হা পিত্তেশ করেছি একটু কথা বলবো। তোমাকেও চিনতাম না, তোমার পরিবারকেও আমি চিনি না। তো সবার সাথে ঠিকমতো করে চলাফেরার জন্য কিন্তু সবচেয়ে আগে তোমার সাথে আমার বন্ধুত্বটা জরুরি ছিল। কারণ যেহেতু এক পরিবেশ থেকে আরেকটা পরিবেশে একটা মেয়ে আসে, তখন কিন্তু তোমার সূত্র ধরেই এসেছিলাম। তুমি যখন আমার সাথে কোঅপারেট করোনি, তোমার ফ্যামিলির মানুষ কিভাবে করবে? তো যে যেরকমই আমার সাথে ব্যবহার করুক না কেন, আমি মানিয়ে নিয়েছি, আমি আমার মতো করে চলেছি। এখন সংসার করলে সবাই দেখি হানিমুনে যায়, কক্সবাজার যায়, এখানে ওখানে ঘুরতে যায়। তুমি আমাকে কবে, কোন দিন, কোথায় ঘুরতে নিয়ে গিয়েছিলে একটু মনে আছে? বিয়ের পর যখন খুব বেশি সময়টা তুমি আমাকে দেওয়ার দরকার ছিল, তখন সেই সময়টা তুমি তোমার মোবাইলের পেছনে দিয়েছো, অথবা তুমি তোমার নিজেকেই দিয়েছো। এমনকি তোমার একটাবারও আমার কথা মনে হয়েছিল যে একে একটু সময় দেওয়া দরকার? আমারও তো ইচ্ছে ছিল কোনো বৃষ্টির দিনে ব্যালকনিতে একসাথে বসে চা খাবো, একটু গল্প করব, বা ডিনার টেবিলে একসাথে বসবো, বা লাঞ্চ টেবিলে একসাথে বসে গল্প করে করে খাবো। কিন্তু এই জিনিসটা তো হয়নি। এখনো পর্যন্ত আমার ঘরে খাবার সময়টা তুমি মোবাইলের পেছনেই সময় নষ্ট করো। বা এখন তো আজকাল বাচ্চা নিয়েই ব্যস্ত থাকো। এখন তো আমি খেয়েছি কিনা সেই খোঁজটাও তোমার নেওয়ার সময় থাকে না। তো আমি পরিবর্তন হব না কেন? আমি যখন অনেক সময় অনেক কিছু তোমার কাছ থেকে চেয়েছিলাম, তখন তুমি আমাকে শূন্য হাতেই ফিরিয়ে দিয়েছো। বিয়ের পর শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেও হয় না। একটা মেয়ের মানসিক যত্ন নেওয়ার দায়িত্বও কিন্তু চলে আসে একটা পুরুষের উপর, যেটা তুমি দায়িত্বটা ভালো করে পালন করোনি। একটু ভালো করে ভেবে বলো তো, বিয়ের পর কখনো কি বলেছো, চলো তো একটু ঘুরে আসি? তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছো, চলো আমার এলাকার তোমাকে একটু ঘুরে দেখাই। বা কখনো কি এমন করেছো যে, চলো তো আমার কিছু বন্ধুরা তোমার সাথে দেখা করতে চেয়েছে, চলো আমরা একসাথে বসে একটু খাই, একটু গল্প করি। সবার সাথে একটু পরিচয় হলে তোমার ভালো লাগবে। করেছো কি কখনো? করোনি। তারপর যখন ধরো আমার মনে চেয়েছে যে আমি কোথাও যাবো বা কোথাও একটু তোমার সাথে সময় কাটাবো, তখন তুমি তোমার ফ্যামিলির মানুষের সাথে, অথবা তুমি তোমার বন্ধু বান্ধবকে নিয়েই ব্যস্ত ছিলে। পরিবারকে সময় দেওয়া জরুরি, এটা ঠিক আছে। কিন্তু একটা মেয়ে যখন বিয়ের পরে নতুন পরিবেশে আসে, তখন কিন্তু তাকেও অনেকটা সময় দিতে হয়। একাকিত্ব আমাকে এতটাই গ্রাস করে ফেলেছিল যে আমার মনে হয়েছিল আমার এই জীবনটা মনে হয় এরকমই কেটে যাবে। তারপর হঠাৎ করেই আমার কনসিভ করা, হঠাৎ করেই বেবি বেবি আসা আমার সংসারে। বেবি আসার পরে বেবিকে নিয়েই আমি ব্যস্ত হয়ে পড়ি। তখনও কিন্তু একা হাতে সবকিছু একাই সামলেছি। একটা মেয়ে থেকে মা হলাম। দায়িত্বটা কতটুকু তা আমি বুঝার আগেই কিন্তু দায়িত্বটা অলরেডি আমার কাঁধের উপর চলে এসেছে। বাচ্চার জন্য রাতের পর রাত জাগা, তাকে ঠিকমতো খাওয়ানো, এবং সবকিছু ঘরের কাজ করা। একটা ছোট বাচ্চা নিয়ে কিন্তু এত কিছু করা আসলেও খুবই কষ্টকর। সময় মতো রান্নাবান্না করা, ঠিকমতো খাওয়া, আমি না খেলে বাচ্চার সমস্যা। অনেক দিন গেছে তুমি জানো? যখন আমি বাথরুমটা পর্যন্ত যেতে পারছিলাম না। আমার পেট জুড়ে অসহ্য যন্ত্রণা করছিল। কিন্তু বাথরুমে যেতে পারছি না, কারণ কোলে আমার ছোট বাচ্চা। কার কাছে দিয়ে যাব? এই যন্ত্রণাটুকু তুমি কখনো ফিল করতে পারো? এই যন্ত্রণাটুকু কিন্তু আমি অলরেডি পার করে এসেছি। তারপর খাবারের বিষয়টা আসি। যখন দুপুরবেলা আসলো, তুমি খাবারের টেবিলে বসেই বলতে, "খাবার দাও।" কিন্তু এই খাবারগুলো রেডি করতে কী রকম সময় লাগে, কী রকম পরিশ্রম লাগে, সবকিছু কেটে কুটে ধুয়ে সুন্দর করে আবার সবকিছু রান্না করা ছোট বাচ্চাকে নিয়ে। কিভাবে সম্ভব? অনেক দিন এমনও গেছে যখন আমার বেবিটা অনেক ছোট ছিল, তখন তাকে কোলে নিয়ে নিয়ে কিন্তু এই গরমের ভেতর রান্না করেছি। দুধের বাচ্চা একদিকে দুধ খাচ্ছে, অন্যদিকে তার মা রান্না করছে। বিষয়টা কেমন চিন্তা করে দেখো তো। এই কঠিন দিনটাও কিন্তু আমি আমার জীবনে পার করেছি।
তারপর আমি তো অগোছালো থাকতে পছন্দ করি না। আমার জীবনে সব কিছুই গুছিয়ে রাখার অভ্যাস। তো আমি যখন সব কিছু গুছিয়ে রাখতে রাখতে একটা সময় ক্লান্ত হয়ে পড়তাম, তখন অনেক বেশি মন চাইতো যে কেউ একটু আমাকে আমাকে একটু টেক কেয়ার করুক, আমার মাথাটা একটু টিপে দিক। তখনও আমি তোমাকে পাশে পাইনি। তারপর আমার অনেক সময় মনে হতো যে বাচ্চা হওয়ার পরে আমার মনে হতো যে একটু কোথাও ঘুরে আসি, একটু কোথাও ঘুরে আসি। তারপরও কিন্তু যেতে পারতাম না, কারণ ছোট বাচ্চাকে নিয়ে যেখানে সেখানে তো আর ঘুরতে যাওয়া যায় না। তারপরও মনে হতো যে যদি একটু তোমার সাথে সময় কাটানো যেত, একটু বসে যদি তুমি একটু গল্প করতে। না, কিন্তু সেটাও হয়নি। তুমি তোমার মোবাইলের পেছনেই ছিলে। যদি সংসারের সব দায়িত্ব তুমি পালন করেছো, সব দায়িত্ব। আমি তোমাকে দায়িত্বশীল স্বামী হিসেবে ১০০-র মধ্যে ২০০ই দিব। কারণ হচ্ছে আমি চাওয়ার আগে সবকিছুই তুমি আমার বাসায় নিয়ে আসো, সবকিছুই তুমি এনে দাও। কিন্তু আমার কথা হলো, আমি তো তোমার কাছে একটু সময় চেয়েছিলাম। আমি তোমার কাছে একটু মূল্যায়ন চেয়েছিলাম। যে মানুষটা অনেক করে। এখন ১০টা মিনিট সময় তার সাথে একটু গল্প করি। গল্প বলতে কি, যে তোমার কি কিছু লাগবে? তুমি কেমন আছো? বা তোমার সবকিছু কিভাবে চলছে? বা আচ্ছা ঠিক আছে, তুমি এখন খেতে যাবা, তুমি বেবিটাকে আমার কাছে দাও। তো এরকমও অনেক দিন গেছে। এমন দিন কি, আমি প্রতিদিনই বলতে গেলে, মেয়েটা যখন অনেক ছোট ছিল, প্রতিদিনই কিন্তু আমি তাকে কুলে নিয়ে নিয়েই ভাত খেয়েছি। সেটা ১ বেলা হোক, ২ বেলা হোক, ৩ বেলা হোক, কোলে নিয়ে নিয়েই খেয়েছি। তখন কেউ বলেনি যে বাচ্চাটাকে আমার কাছে দাও, তুমি খেয়ে নাও। ঘরে অনেক মানুষ অনেক সময় ছিল, তারপরেও কিন্তু বাচ্চাটাকে কুলে নিয়ে আমাকে খেতে হয়েছে। তো যাই হোক, তারপর মেয়ে যখন হাঁটা শিখলো, কথা বলা শিখলো একটু একটু করে তোতা পাখির মতো। সব বাচ্চারাই মনে হয় কথা বলা যখন ১ম শুরু করে তখন বাবাটাই আগে ডাকে। তোমাকেও সুন্দর করে সে বাবা বলে ডাকলো। তুমিও মুগ্ধ হয়ে গেলে মেয়ের কথায়। এখন মেয়েই তোমার জান প্রাণ কলিজা হয়ে গিয়েছে, মেয়েই তোমার সব হয়ে গিয়েছে। এখন আর মনেও হয় না যে আরেকজন মানুষ তো ঘরে আছে, মাঝে মধ্যে মেয়ের পাশাপাশি তাকেও একটু সময় দেওয়া দরকার। সেটা তোমার এখন আর মনেই হয় না। তুমি সারাদিন তোমার মতো করে থাকো, অফিস টফিস করে তোমার যত কাজ আছে সব কিছু শেষ করে বাসায় এসে তোমার নিত্যদিনকার মতো মোবাইলে সময় দেওয়া, তারপর তোমার মেয়েকে নিয়েই ব্যস্ত থাকা। আর আরেকজন মানুষ যে তোমার এই সংসারটা গুছাতে গিয়ে, তোমার মেয়েকে পরিপাটি রাখতে গিয়ে, সব কিছু করতে গিয়ে নিজের সব সুখ শখ আহ্লাদ, নিজের পরিবারের মানুষের সাথে একটু সময় কাটানো সব হারিয়েছে, সেটার দিকে তোমার কখনোই খেয়াল ছিল না। কিন্তু কোনো অভিযোগ করছি না। আমি শুধু বলছি আমার বদলে যাওয়ার কারণটা। কারণ তুমি জানতে চেয়েছো আমি কেন বদলে গেলাম। তারপর ভাবলাম মেয়েটা যখন একটু বড় হয়েছে, নিজের জীবনে তো আর চাকরি-বাকরিও করতে দিলে না। এখন দেখি ঘরে বসে কিছু করা যায় কিনা। তারপর পেজ খুললাম, তখন নিজের মতো করেই কাজ শুরু করলাম। এখন আমিও কিন্তু মোবাইল নিয়ে ব্যস্ত থাকি। নতুন শুরু করেছি পেজ, আমি জানি না আমার পেজে কি হবে না হবে। তারপর হচ্ছে আমি আমার মতো করেই পেজটা চালিয়ে যাচ্ছি। আমি আমার মতো করেই সবকিছু করছি। এখন আমার পেজের জন্য আমি যে সময়টুকু আমার নিজের ছিল, একান্ত নিজের খাবার সময়, ঘুমানোর সময়, সেই সময়টুকুই কিন্তু আমি আমার পেজকে দিয়েছি। এমন নয় যে আমি কোনো দায়িত্ব অবহেলা করেছি। ঘরে যদি কোনো রিলেটিভও আসে, যেই আসুক না কেন, আমি সবসময় ৪-৫ পদের রান্না সবসময়ই করে থাকি। ২-৩ বেলাও করেও করি। তারপরে ফাঁকে ফাঁকে আমার খাবার সময়টা, আমার ফ্রি সময়টা কিন্তু আমি ফেসবুকের পেছনে দিই আরকি। তো এই সময়টার জন্যও কিন্তু অনেক সময় তুমি বলো সারাদিন মোবাইল নিয়ে কি করো? তো সারাদিন যদি মোবাইল নিয়ে আমি বসে থাকি, তাহলে ঘরের কাজটা আসলে করে কে? তো এসব কথা আমাকে অনেক কষ্ট দেয়। কারণ আমি তোমার কাছে যখন সময় চেয়েছিলাম, তুমি আমাকে অবহেলা দিয়েছিলে। এখন আসলে আমার আর মনেও হয় না যে তোমার কাছ থেকে আমার একটু সময় দরকার। এখন আমার মনে হয় যে আমি আমার মতো করেই থাকি। আমার আসলে আমাকেই সময় দেওয়াটা খুব জরুরি। কারণ আমি আমার প্রতি এতটাই অবহেলা করে ফেলেছি যে এখন আমার মনে হয় যে আমি আমার কাছেই অপরাধী। তো আমি আমাকেই সময় দিব, এটাই আমি সিদ্ধান্ত নিয়েছি। সংসার সন্তান করে আমি কিন্তু আমার সবকিছুই মোটামুটি হারিয়ে যাওয়ার পথে। আমার অনেক স্বপ্ন ছিল। আমি কিন্তু অনেক চঞ্চল একটা মেয়ে ছিলাম। আমার অনেক আমার অনেক শৌখিনতা ছিল। আমি অনেক শৌখিন ছিলাম। সময় বাজারে নতুন যে ড্রেসটা আসতো সেটাই আমি কিনতাম। শুধু ড্রেস কিনেই কিন্তু আমার শেষ হতো না। ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ কিনতাম, জুতো কিনতাম। প্রত্যেকটা ড্রেসের সাথেই আমার আলাদা আলাদা ব্যাগ ছিল, জুতো ছিল। কসমেটিক বলতে কানের দুল, লিপস্টিক সবকিছু কিন্তু আলাদা আলাদা ছিল। কিন্তু বিয়ের পরে দেখো, এখন আমার একটা ড্রেস দিয়ে ১ বছর কাটিয়ে দিতেও কোনো আপত্তি নেই। অনেক সময় আমি আমার মতো করে আগের মতো পুরনো জামাকাপড় পরেই থাকি। কেন? আমার শখগুলো মরে গিয়েছে। আমার আগের যে শখ ছিল সেই শখগুলো তুমি ধরে রাখতে পারোনি। আসলে বিয়ের পরে শুধু ভাত কাপড় দিলেই হয় না, একটা মেয়ের মানসিক যত্ন নেওয়াটাও কিন্তু একটা পুরুষের একটা দায়িত্ব, যেটা তুমি পালন করতে পারোনি।
যদি তোমার কোনো জন্মদিন বা তোমার কোনো স্পেশাল ডে যদি সেলিব্রেট করি নিজের মতো, সেখানেও তুমি বলেছো এগুলো লোক দেখানো ছিল। তো এগুলোর জন্য আসলে আর মন থেকে কোনো কিছু আসে না। আমি আমার মতো করেই থাকতে পছন্দ করি। আমি আমাকেই সময় দিই এবং এখন যখন আমি আমাকে সময় দেওয়া শুরু করলাম, তখন তোমার রিয়ালাইজেশন হয়েছে যে আমি আসলে বদলে গিয়েছি। পরপর অনেক মন চাইতো সবার মতো একটু হাত ধরে হাঁটি, একটু ম্যাচিং ড্রেস পরে কোথাও ঘুরে আসি বা একটু ফটোশুট করি নিজেদের মতো। কিন্তু সেটা কখনো হয়নি। তো এখন যখন তোমার মনে হলো যে আমি বদলে গিয়েছি, এখন তোমার মনে হলো যে কিছু একটা আমার জন্য করা দরকার। এখন আমারও কিন্তু আর মনে হয় না যে আমার কোনো ড্রেস দরকার, আমার ওরকম কিছু দরকার। এখন আমার ইচ্ছেগুলোও কিন্তু মরে গিয়েছে। তো কিছু করার নেই, সময় এভাবেই বদলে যায়। এখনো এমনও অনেক দিন কেটে যায়, রান্নাবান্না করতে, করতে অনেকটাই সময় হয়ে যায়। মেয়ে বড় হচ্ছে দিন, দিন। মেয়ের পেছনেও অনেকটা সময় দিতে হয়। তাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, খাওয়াতে গেলে তো ১ ঘন্টার উপরে সময় চলে যায়। ঘুম পাড়ানো, তারপর হচ্ছে তার সাথে একটু সময় কাটানো। তারপর পাশাপাশি সংসারের অন্য কাজ, ঘরও পরিষ্কার করা, মোছা, ঝাড়ু দেওয়া, সবজি কেটে-কুটে রান্না করা, কাপড় ধোয়া, ছাদে নিয়ে দিয়ে আসা, আবার আনা, অনেক কাজ। তো অফিসে থেকে তুমি মনে করো ঘরে আর কি কাজ? আমি তো সব ব্যবস্থাই করে দিয়েছি সুখে থাকার। কিন্তু ঘরের মধ্যে অনেকগুলো কাজ, তুমি যে গুছানো একটা ঘর এসে পাও, এই ঘরটা গোছানো কিন্তু থাকে না। যেহেতু মেয়েটা অনেকটাই চঞ্চল হয়ে গিয়েছে, সবকিছু অগোছালো করে সবকিছু কিন্তু আমার নিজের মতো করে কষ্ট করে গুছাতে হয়। এবং এই গুছাতে গিয়ে যে আমার কতটা কষ্ট হয় সেটা তুমি কখনো ফিল করোনি। কারণ তুমি তো কখনো দেখোইনি, তুমি তো কখনো এগুলো দেখেও দেখো না। আমি তোমার কাছে যখন বলি যে একটু বাসায় থাকো, একটু আমাদের সময় দাও, তখন তুমি বাসায় থাকো ঠিকই কিন্তু মোবাইলের সাথেই থাকো। অথবা তুমি তোমার মেয়েকে নিয়েই ব্যস্ত থাকো। কখনো তোমার মনে হয় না যে আমাকে একটু ডেকে বলতে যে, "তুমি একটু বসো তো, আজকে রান্নাটা আমি করব।" প্রতিদিন তো সপ্তাহে নিয়ম করে তুমি করো। আজকে একবেলা আমি রান্না করব। বা আছে না অনেক সময় যে, "তুমি একটু বসো, আমি আজকে বাইরে থেকে খাবারটা অর্ডার করছি।" এরকম কিন্তু অনেক কিছুই হতে পারত, কিন্তু হয়নি। সেজন্য কিন্তু আমার বদলে যাওয়া। এবং বদলে যাওয়ার কারণে এখন এমনটাই বদলে গিয়েছি, এখন আমার নিজেকেও নিজের চিনতে অনেক কষ্ট হয়। কারণ এখন আমার কারো সাথে কথা বলতে ভালো লাগে না। এখন আমার মনেই হয় না যে আমার কাউকে দরকার। এখন আমার মনে হয় আমাকেই আমার দরকার। আগে আমার খুব বেশি মানুষের সাথে মিশতে ভাল লাগতো, কথা বলতে ভাল লাগতো। আর এখন আমার মানুষ বিরক্ত লাগে। আমি আমার মতো থাকতে পছন্দ করি। আমার কেন যেন খুব একটা গ্যাদারিং, খুব বেশি কথাবার্তা একদম পছন্দ হয় না। তো এটার পরিবর্তনের পেছনে কি শুধু আমিই দায়ী ছিলাম? এর পেছনে কি তোমার কোনো হাত নেই? কখনো তো আমি না খেয়ে থাকলে কখনো বলো না, "তুমি খেয়ে নাও।" তুমি টেবিলে বসেই যখন বলো, "খাবার দাও", তখন তোমার খাবারটা যদি বলি যে, "আমার এখনো রান্না হয়নি বা একটু সময় লাগবে।" তুমি সেটা শুনতে নারাজ। তুমি বলো, "আমি খেয়েই বের হব। তাড়াতাড়ি খাবার দাও।" কিন্তু এই খাবারটা রেডি করতে গেলে আমার ফিজিক্যাল অবস্থা ভালো আছে কিনা, আমি সুস্থ আছি কিনা বা আমার কোনো সমস্যা হয়েছে কিনা সেই খবর নেওয়ার সময়টাও তোমার নেই। আমি খাবার দাবার করেছি কিনা সেই খোঁজটা বা নাই নিলে। তারপরেও তো মুখ দিয়েও অনেক সময় অনেকটা যত্ন নেওয়া যায়, তাই না? যে তুমি খেয়ে নাও তো, কাজ পরে করবে। কখনো তুমি এরকম করোনি। তো যাই হোক, এখন তোমার অনেকদিন পরে তোমার হঠাৎ করে রিয়ালাইজেশন হলো আমি নাকি বদলে গিয়েছি। তো এই বদলে যাওয়ার পেছনে কে দায়ী ছিল বলো তো? আমি কি এমনিতেই বদলে গিয়েছিলাম? নাকি আমার বদলে যাওয়ার পেছনে তুমি ছিলে? তো যাই হোক, আমি আমার মতো করে এখন নিজেকে গুছিয়ে নিয়েছি। এখন আর আমার কাউকে দরকার নেই। হ্যাঁ, আমি বদলে গিয়েছি। কারণ তোমার অবহেলা, তোমার অবজ্ঞা, তোমার সময় না দেওয়াটাই কিন্তু আমাকে বদলে দিয়েছে। এখন এই বদলে যাওয়া মানুষটাকে তোমার ভালো লাগছে না। আগের প্রাণচঞ্চল মানুষটাকে তুমি যাকে পছন্দ করেছিলে, যাকে তোমার ভালো লেগেছিল, সেই প্রাণচঞ্চল মানুষটাকে কিন্তু তুমিই আস্তে, 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 আস্তে করে বদলে দিয়েছ। আর এখন বদলে গিয়েছি বলে এখন আর ভালো লাগছে না। তো কিছু করার নেই, কারণ সময়ের সাথে, সাথে সবাইকেই পরিবর্তন হতে হয়। সবাই মনে করে যে যেরকম চলছে এরকম তো চলবেই। কিন্তু সেরকম আসলে সবসময় চলে না। কারণ মনের উপর কারো জোর চলে না। আমি যখন মন থেকে তোমার কাছে সময় চেয়েছিলাম, তুমি আমাকে একদম খালি হাতে অবহেলা দিয়ে ফিরিয়ে দিয়েছিলে। তুমি তোমার মোবাইল নিয়ে ব্যস্ত ছিলে। এখন আমি আমার মোবাইলের পেছনে, আমার পেজের পেছনে সময় দিচ্ছি। এখন তোমার মনে হচ্ছে আমি কত না কি করে ফেলছি, আমার কত না পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু আমার পরিবর্তনটা হয়েছে তোমার জন্য। কারণ তুমি যদি আমাকে সময় দিতে, তুমি যদি আমাকে নিয়ে থাকতে, তাহলে আমার কখনো মনেই হতো না যে আমি কোনো পেজ খুলি, কোনো কাজ করি বা হচ্ছে আমি আমি একটু আমার মতো করেই কাটিয়ে নিই। তখন সবকিছু কিন্তু তোমাকে ঘিরেই থাকতো। ঠিক আছে, আমি সব দায়িত্ব পালন করছি তোমার প্রতি, বাচ্চার প্রতি, সবার প্রতি সব দায়িত্ব পালন করছি।
কিন্তু এখন আমার আর আগের মতো মনে হয় না যে তোমার সাথে একটু বসে গল্প করার দরকার। কারণ আমি অনেকবার বলেছি, "এখন ফোনটা রাখো তো, একটু গল্প করি তোমার সাথে।" তখন তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। গল্প করার কি আছে? তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো আছি। এই কথাগুলো কিন্তু আমাকে বদলে দেওয়ার জন্যই যথেষ্ট ছিল। তো যে সময়টা তোমার কাছ থেকে আমি চেয়েও পাইনি, সেই সময়টা আসলে এখন আর তুমি ফিরিয়েও দিতে পারবে না। এখন কি আর তুমি আগের মতো আমাকে সেই সময়টা ফিরিয়ে দিতে পারবে? যখন আমি তোমার হাতে হাত ধরে একটু হাঁটার বায়না করেছিলাম, সেই সময়টাতেও তুমি আমাকে ফিরিয়ে দিয়েছ। অনেক খারাপ ব্যবহারও অনেক সময় করে ফেলেছ। তো সেই সময়টা কি তুমি এখন আর ফিরিয়ে দিতে পারবে? এখন আমারও মনে হয় না কোথাও বের হলে একটু গল্প করি তোমার সাথে। এখন আমিও আমার মতো করে থাকতে পছন্দ করি। তো কিছু করার নেই, সেরকমই কিন্তু মানুষ বদলে যায়। সময় তাকে, পরিস্থিতি তাকে একদিন ঠিকই বদলে দেয়। এখন আর বদলে যাওয়ার গান শুনিয়ে লাভ নেই। কারণ আমার বদলে যাওয়ার জন্য তুমিই দায়ী।